আমিনা এবং সারা দুই বান্ধবী। তারা একদিন বাড়ি ফেরার পথে দেখতে পেল বাজারের কাছে একটি মেয়েকে দাঁড়িয়ে থাকতে। এই মেয়ে একজন বয়স্ক মহিলাকে নিয়ে মজা করছিল, যিনি তার ভারী ব্যাগ বহন করতে হিমশিম খাচ্ছিলেন। কেউ কেউ হাসছিল, আবার কেউ কেউ তাকে সম্পূর্ণ উপেক্ষা করছিল। সারা আমিনার দিকে তাকালো। আমাদের কি তাকে সাহায্য করা উচিত? সে জিজ্ঞাসা করল। আমিনা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল। মেয়েদের দলটি তাদের স্কুলে ছিল এবং সে ভয় পেল যে তারাও তাকে নিয়ে মজা করবে, হয়তো অন্য কেউ সাহায্য করবে। সে ফিসফিসিয়ে বলল। সারা আলতো করে আমিনার হাত ধরে বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কি শিক্ষা দিয়েছিলেন তা মনে আছে? অন্যদের সাহায্য করা আমাদের ঈমানের অংশ। আমিনা একটি দীর্ঘশ্বাস ফেলল। বুঝতে পারল যে তার ভয় ভুল ছিল। তারা একসাথে বৃদ্ধ মহিলার কাছে গেল এবং বলল, দাদি আসুন, আমরা আপনাকে সাহায্য করি। মহিলার ক্লান্ত মুখ হাসিতে উজ্জ্বল হয়ে উঠল। আল্লাহ আপনার মঙ্গল করুন আমার মেয়েরা, সে বলল। তারা তার ব্যাগগুলি গ্রামের প্রান্তে তার ছোট্ট বাড়িতে নিয়ে গেল। সে তাদের কিছু পানি খাওয়ার জন্য ভেতরে আমন্ত্রণ জানাল এবং তারা ছোটবেলার লোকেরা কিভাবে নিঃস্বার্থভাবে একে অপরের যত্ন নিত তার সুন্দর একটি গল্পগুলি ভাগ করে নিল। যাওয়ার আগে সে তাদের মাথায় হাত রেখে দোয়া করল, আল্লাহ আপনাকে সর্বদা সঠিক পথে রাখুন এবং আপনার বন্ধুত্বকে আশীর্বাদ করুন। বন্ধুত্বের আসল অর্থ। সেদিন সন্ধ্যায় আমিনা এবং সারা তাদের অ্যাসাইনমেন্ট লেখার জন্য একসাথে বসেছিল। আমিনা সারার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আজ আমি সত্যি বুঝতে পেরেছি বন্ধুত্বের অর্থ কি। এটা কি কেবল একসাথে খেলা না, এবং একে অপরকে ভালো করার কথা মনে করিয়ে দেওয়া, এমনকি যখন তা কঠিন হয়। সারা মাথা নাড়ল। হ্যাঁ, ইসলামী সত্যিকার বন্ধুত্ব হলো যখন আমরা একে অপরকে আল্লাহর নিকটবর্তী সাহায্য করব। তারা পরদিন তাদের অ্যাসাইনমেন্ট জমা দিয়েছিল এবং তাদের শিক্ষক খুব খুশি হয়েছিলেন। মাশাআল্লাহ, তুমি শুধু বন্ধুত্বের কথা লেখনি, তুমি তা পালন করেছ। এবং সেই দিন আমিনা এবং সারা একটি প্রতিশ্রুতি দিয়েছিল, যাই ঘটুক না কেন আমরা সবসময় একে অপরের আল্লাহর কথা মনে করিয়ে দেব এবং একে অপরকে ভালোর দিকে পরিচালিত করব।